আমি সাপকে যদি অ্যাটাক না করি, সাপ কিন্তু আমাকে অ্যাটাক করবে না। করবেই না, তাহলে সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট মানুষের যে ভালো সাপ। যেহেতু একটু পশ্চাৎপদ, তো ওইখানকার মানুষকে নতুন কোনো কিছু শেখানো এটা কি একটু কঠিন না? ওটাই তো মজা, আশ্চর্য। তো মাইর খাওয়ার চান্স থাকে না? ওটাই তো আনন্দ। মাইর দিছে কখনো? হ্যাঁ, খেয়েছি, ওটাই তো আনন্দ। মানে সিরিয়াসলি এই ঘটনা শুনতে চাই আমরা শুধু। এই যে আমি যেমন স্কুলে বাচ্চাদের শেখাই যে তোমার সাথে একটা বাচ্চা ভালো ব্যবহার করলো, তুমি কি করবা? ভালো ব্যবহার করবো। আমি বললাম এটা কি তোমার গুণ? বলে হ্যাঁ গুণ। আমি বললাম এটা কোনো গুণই না। একটা মানুষ তোমার সাথে ভালো ব্যবহার করবে, তুমি ভালো ব্যবহার করবা, এটা একটা সহজাত ব্যাপার, এটা নতুন কিছু না। কিন্তু একটা মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি সেখানে ভালো ব্যবহার করবা, এটাই তোমার যোগ্যতা। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। তো আমি এখন আমার যে আদর্শ বা আমি যেভাবে স্কুলটা পরিচালনা করতে চাই, আমার বন্ধুনীরা বলে তুমি ধানমন্ডিতে করতা, তুমি উত্তরায় করতা, তাহলে তো ইজি হতো না। আমি বললাম সেটার মধ্যে তো আনন্দ থাকতো না। আনন্দ হচ্ছে যেখানে আমি বাধাপ্রাপ্ত হব, যেখানে দরকার সেখানেই তো আমি করবো। না, আমি বাধার একটা গল্প শুনতে চাই যে কিরকম বাধা দেয় আর কি দিত বা আশেপাশে এরকম অনেক হয়েছে। একটা গল্প শুনতে হ্যাঁ, যেমন আমার সকালবেলা স্কুলে শুরু হয়, আমাদের একেবারে আদিকালের স্টাইলে আমরা করি, অ্যাসেম্বলিটা করি। হ্যাঁ, ধরো কোরআন তেলাওয়াত করলাম, এরপরে একটা শপথ করলাম, এরপরে জাতীয় সঙ্গীত করলাম, জাতীয় সঙ্গীতের পরে আবার সিজন ভিত্তিক আর একটা গান করলাম, বর্ষার সময় বর্ষার গান, ফেব্রুয়ারির সময় ফেব্রুয়ারির গান, মার্চের সময় মার্চের গান। হ্যাঁ, এরপরে আমরা কিছু মোটিভেশনাল কথাবার্তা বলি, একটু এক্সারসাইজ করাই, এটা আবৃত্তি করাই। হ্যাঁ, তো এটার জন্য আশেপাশের মানুষ খুব খেপে গেল যে প্রতিদিন গান গান গান, এবং কেউ কেউ বলে ফেলল প্রতিদিনই রবীন্দ্রনাথের গান ভাল লাগে না। হ্যাঁ, জাতীয় সঙ্গীত। তো এইরকম বিপদেও পড়েছি। একদিন আমাকে ফোন করে বলে, এই সহজপাঠী স্কুলে আপনারা করেন, আপনারা তো করেন, মানে ধর্মবিরোধী কর্মকাণ্ড করেন। আমি বললাম হ্যাঁ কিছুটা তো করি। কেন করেন? আমি বললাম না, যেমন আমাদের স্কুলে ছবি আঁকা শেখাই, তো ছবি আঁকা তো ধর্মটা অনেক সময় সাপোর্ট করে না। আমাদের স্কুলে গান শেখাই, এই গানটাও তো বোধহয় ধর্ম সাপোর্ট করে না। এরকম অনেক কিছু আমরা করে ফেলি যেটা হয়তো আপনাদের দৃষ্টিকোণ থেকে মানে একটু ধর্মবিরোধী হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো ধর্মবিরোধী না। ধর্ম তো হচ্ছে সব কিছু নিয়েই, কিন্তু তাদের অজ্ঞতা থেকে আমাদের উপরে এই হামলাটা করে, প্রায়ই করে, যে এত শিল্পচর্চা করে, এত সঙ্গীত কেন, আয়োজন কেন, গান বাজনা কেন, বাচ্চারা তো এসে লেখাপড়া করবে, আপনারা টাকা দিয়ে পড়ালেখা করাবেন আর বেশি বেশি নাম্বার দিবেন। এইরকম একটা বিপদে পড়েছিলাম। আরেকটা বিপদে পড়েছিলাম, আমি প্রথমে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের স্কুলে বাচ্চারা শুধু বোর্ডের বই পড়বে, বাইরের বই পড়বে না। কারণ কিন্ডারগার্টেন স্কুল মানে হচ্ছে অনেক বই থাকবে, কারণ বইয়ের একটা ব্যবসা আছে। হ্যাঁ, এবং ওই বই পড়াতে গেলে আবার টিচার নিয়োগ করতে হয়, তো দুইটা ব্যবসা হয়, টিচিং ব্যবসা হয়, কোচিং ব্যবসা হয়, আবার বইয়ের ব্যবসা হয়। আমরা বললাম না, আমরা বইও দেবো না আর বেশি, আর আমরা কোচিংও করাবো না, শুধুমাত্র সরকারি বইটা পড়াবো। এই নিয়ে তো হাসাহাসি, সরকারি বইতে আছে কি? এই বইতে কিছু আছে, এটা কী দেখেন তো, পুরো বইতে কিচ্ছু নাই। এই সরকারি বই পড়াবেন, একটা মানে ফালতু একটা বই, এটা কিন্তু একটা অ্যাজ সবাই কথাটা বলে। তখন আমি বললাম যে একটা 7 বছরের একটা বাচ্চা 1-এ পড়বে, এবং তার মেধা এবং মননের উপর নির্ভর করে, এবং অনেক বিজ্ঞ লোকদের নিয়োগ দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে তারপরে বইয়ের সিলেবাসটা নির্ধারণ করা হয়েছে। আর আপনারা যারা লেখাপড়ায় ব্যর্থ হয়ে কিন্ডারগার্টেন স্কুল করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন না 7 বছরের বাচ্চাকে এতগুলো বই পড়াতে হবে। তো আমি কার কথা শুনবো? তো এতে তো মানে এ থেকে মানুষজন রেগে যায়, রেগে যায়, ক্ষুব্ধ হয়, বা তারা দেখা যায় যে এটা অ্যাটাক করার মতো মনোভাব দেখায় অনেক, এবং এটা আমার ভালো লাগে। কারণ ওই যে বললাম, মানে প্রতিকূল অবস্থায় কাজ করার মধ্যে মজাই তো আলাদা। না সেটা ঠিক আছে, এটা মজা আলাদা, কিন্তু মানে বিষয়টা এমন দাঁড়ায় না যে এক পর্যায়ে তো বিরক্তও লাগার কথা যে মানুষজন একটা ভালো কাজ করছি, সেখানে যদি মানুষজন এরকমভাবে ইনসাল্ট করে, নিশ্চয়ই ইনসাল্ট ভালোভাবে তো বলে না, অনেক ভালো ভালো ইনসাল্ট করে, আক্রমণাত্মক ইনসাল্টও অনেকে করে। হ্যাঁ, বাজেভাবে অনেক সময় লেখালেখি করে, ফেসবুক তো আছেই লেখার জন্য। কিন্তু আমি এটা আগেই কবুল করে নিয়েছি যে করুক, যে যার মতো করে করুক, এটা হবে। এর মধ্য থেকে কিছু কিছু পদ্মফুল ফুটে উঠবে, এর মধ্য থেকে কিছু মানুষ বেরিয়ে আসবে। না স্কুলের তো নিশ্চয়ই, স্কুলের তো স্টুডেন্ট দিন দিন বাড়ছে, তাহলে বাড়ছে কেন যদি ভালোই না পড়াশোনা? এটাই কথা, আমার তো কথা সেটাই। হ্যাঁ, বাড়ছে এবং ভালোভাবে বাড়ছে। গত বছর আমাদের যেমন 40 জন বাচ্চা চলে গেল, তারা বললো বড় স্কুলে পড়াবো, আর আসলো প্রায় 200 বাচ্চা নতুন। তাহলে এটা তো পজিটিভ পজিটিভ, যা মানুষ তো ভালোটা বোঝে। আমি একটা গান দেখলাম একবার, একটা যে তুমি তোমার স্কুলের বাচ্চাদের নিয়ে সামনে পানি জমেছে, বৃষ্টির উৎসব করতেছে, সবাই বৃষ্টিতে ভিজতেছে। তো এটা তো অনেকেই আসলে এটাকে
মানে ই করবে, ক্রিটিসাইজ করবে। ক্রিটিসাইজ করবে। এবং ওই সময় আবার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যে বাচ্চারা বৃষ্টি হয়েছে, বাচ্চারা বৃষ্টি বেচার জন্য উঠোনে আসতে চাচ্ছে, আর ওরা 2-4 জন সিকিউরিটি রেখে দিয়েছে, নামলেই পিটায় দৌড়া, আর বাচ্চারা দৌড়িয়ে আবার ঘরে চলে যায়। আর আমাদেরটা ছিল আমরা কোটটাই পরেই, শার্ট পরেই আমরা বৃষ্টি আসতেছে, আমরা মাঠে নেমে গিয়েছি, ওদের সাথে ভিজেছি, মজা করেছি, ওরা পানি মানে উড়িয়েছে একেবারে ওয়াটার ক্যাম্পের মতো। তো এটা তাদের স্মৃতি। আমরা বলি যে সহজপাঠ স্কুল বাচ্চাদেরকে রঙিন স্মৃতি দেয়, আমরা স্মৃতি বিতরণ করি, এগুলো যাতে সারা জীবন মনে রাখে। না, এটা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। এই জন্য যে আমি বললাম প্রথম শুরুতেই যে প্রিয়, বা শুরুতে না, আমি ইসে বলেছিলাম শুরুর আগে অফ স্ক্রিনে বলেছিলাম যে অপ্রিয় প্রশ্ন করব কি, প্রিয় জিনিস আমাদের চারিপাশে এত এত প্রিয় প্রিয় সব কিছু ফুটে থাকে। সেই আমি একটা গোলাপ বাগানের নিচে একটা সাপ ঘুমিয়ে আছে, আমি গোলাপ বাগান কিতে দেখছি, সাপও কিন্তু সুন্দর, সাপের দিক থেকে সাপ সুন্দর, অবশ্যই সুন্দর। আমি সাপকে যদি অ্যাটাক না করি, সাপ কিন্তু আমাকে অ্যাটাক করবে না, করবেই না। তাহলে সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট মানুষের যে ভালো সাপ, মানুষের চেয়ে ভালো সাপ, এটার বলার কারণ কি? কারণ মানুষ তো সব ধ্বংস করে ফেলছে, মানুষ তো যা ইচ্ছে তা করছে, নিজের প্রয়োজনে সব কিছু হালাল করে নিচ্ছে। কিন্তু সাপ তো তাই করছে না। সাপ সারা জীবন, আদিকাল থেকে সাপ একটা ব্যাঙ খাইতো, ওইটাই খাচ্ছে। আর আমরা কত জিনিস খাবার পরিমাণ বাড়াচ্ছি, আমরা বাসস্থান বাড়াচ্ছি, নিজেদের কমফোর্টের জন্য সব শেষ করে দিচ্ছি না। না, এটা 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 খুব ভালো কথা। সুন্দরের সাথে আমরা সবাই থাকি। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।